পাবে। প্রত্যেক ঋণের বিপরীতে আপনার 5,000 টাকা করে সম্মানই থাকবে। 105-এ কত? 5 লক্ষ টাকা আপনি সম্মান হিসেবে পাচ্ছেন। এই জন্য মানুষ সংগঠকে ঋণের আবেদন নিচ্ছে, এলাকার বাইরে অন্য জেলার মানুষ। যেমন আপনার টাঙ্গাইলের এক আনোয়ারা বেগম আছে, উনি আপনার বাড়ি এসে টাঙ্গাইল, উনি কিশোরগঞ্জে আবেদন করেন। বয়স ওনার 72 বছর। চোরেরা চুরি করে কিন্তু তৃপ্তি পায়, দুর্নীতিবাজেরা দুর্নীতি করে তৃপ্তি পায়। অনেক মানুষ আছে, সে কি করে মানসিক কল্যাণে কাজ করে সে শান্তি পায়। ঠিক আছে, এখন আর কিন্তু দেশে কোনো সন্ত্রাসী নেই। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এই যে ছাত্রছাত্রীরা আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে, তারা ইতিহাসকারী বাংলাদেশ, তাই না? এটা এই দেশটা যে একটা ঘোলাটে আকার হয়ে গেছিল, যারা 53 বছর পর ধরে রাজনীতি করে আসছে, এরা কিন্তু আপনার আমার জন্য কেউ কিছু ভাবে নাই। শুধু এদের ছেলে মেয়ে বিশেষ পড়াইছে আর খালি টাকা পাচার করছে। আপনার আমার কথা কিন্তু কেউ ভাবে না। এই 53 বছর যারাই রাষ্ট্র ক্ষমতা, তাই না? আমরা এই কাজটা করতেছি কেন? যে পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। আজকে 53 বছর পরেও দেখতেছি শতকরা 73 জন মানুষ পুষ্টিহীন। 5 জন শিশুর মধ্যে 1 জন শিশু রক্ত শূন্য, 3 জন নারীর মধ্যে 1 জন নারী রক্ত শূন্য। এটা হওয়ার কথা ছিল? এখানে পরীক্ষা করে দেখলে শতকরা 73 জনে পুষ্টিহীন। তাহলে এই পুষ্টিহীনের সমস্যার সমাধান করতে কি হবে? তার পুঁজি লাগবে, পুঁজি দিয়ে তার ব্যবসা বাণিজ্য করে তার যে পুষ্টির চাহিদা সেটা পূরণ করতে পারবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা 25শে নভেম্বর সকাল 8টা থেকে শুরু হবে সমাবেশ, শাহবাগ চত্বর। আপনারা সবাই থাকবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও নিয়ে থাকবেন, যারা আবেদন করে নাই তাদেরকেও নিয়ে আসবেন, পরবর্তী তাদের নাম দিয়ে দিবেন। ঠিক আছে? সবাই থাকবেন তো? কে থাকবেন? লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে লুণ্ঠিত অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি দিব। ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।